মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বলছি আমি মনোজ চক্রবর্তী। অষ্টাদশ লোকসভার নির্বাচন অতিক্রান্ত। এই অতিক্রান্ত নির্বাচনের পরে রাজনৈতিক তৎপরতা এনডিএ এবং ইন্ডিয়ার দুই শিবিরেই অত্যন্ত প্রবল। এই প্রসঙ্গের মধ্যে না গিয়ে ছোট্ট কথা এইটুকু বলতে পারি যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে ভারতীয় জনতা পার্টি আত্মপ্রকাশ করার পর তাকেই রাষ্ট্রপতি সরকার গড়তে ডাকবেন, এটাই বাস্তব। আমি সে প্রসঙ্গে কোনো কথা বলছি না। এই নির্বাচন আমাদের একটা বড় শিক্ষা দিয়েছে, এর আগেও দিয়েছিল, আমরা বিস্মৃত হয়েছি। আপনাদের প্রত্যেকেরই মনে আছে 2006 সালের পরে বিপুলভাবে ক্ষমতায় এসে তদানীন্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব বাবু বলেছিলেন ডু ইট নাও। তিনি বলেছিলেন আরো যে আমরা 235, ওরা 30। এছাড়াও তিনি বলেছিলেন দাঙ্গাবাজদের মাথা ভেঙে গুড়িয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তখন একটা শব্দের প্রচলন হয়েছিল যে কর্মসংস্কৃতির প্রশ্নে বুদ্ধদেব বাবুর যে স্লোগান ডু ইট নাও এবং রাজনীতির প্রসঙ্গে তার বক্তব্য সংবাদ মাধ্যমকে আকৃষ্ট করেছিল। একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল ব্র্যান্ড বুদ্ধ। 11 সালে এসে আমরা দেখলাম এটা একটা ফাঁকা আওয়াজ ছিল। রাজনীতিতে কোনো ব্র্যান্ড হয় না। প্রবলভাবে আত্মপ্রকাশ করলেন মমতা ব্যানার্জি এবং তার জয়ের ধারা আজও অব্যাহত। তিনি বাস্তবমুখী কিছু কর্মসূচি দিয়েছেন, কিছু সামাজিক কর্মসূচি তিনি মানুষের জন্য রূপায়ণ করেছেন এবং মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে থেকে তিনি তার কর্মসূচিগুলোকে রূপায়িত করে চলেছেন। কিন্তু কেউ তাকে ব্র্যান্ড মমতা বলেনি। এটাই মমতা ব্যানার্জির সাফল্য। ছোট্ট কথায় বলতে গেলে আরেকজন আত্মপ্রকাশ করেছিলেন 2014 সালের পর থেকে ব্র্যান্ড মোদি নাম নিয়ে। কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনের জনাদেশ প্রমাণ করে দিল যে ব্র্যান্ড বলে কোনো কথা হয় না। যেরকম ব্র্যান্ড বুদ্ধও চলেনি, জনতা জনার্দন সেই রকম ভাবে বাতিল করে দিলেন ব্র্যান্ড মোদির নাম। মোদিকে এখন সরকার করতে গেলে নিশ্চিতভাবে শরিক দলগুলোর উপরে নির্ভর করতে হয়েছে, যেটা বিগত দুটো টার্মসে তাকে করতে হয়নি। অর্থাৎ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে তাকে হলো এবং এইবারই দেখার তিনি এনডিএর নেতা হিসাবে কিভাবে সরকারটাকে পরিচালনা করেন। এটা ভারতবর্ষের মানুষের রায়। তারা তার কাছ থেকে ব্র্যান্ড মোদি দেখতে চান না, তারা এনডিএর মোদিকে দেখতে চাইছেন। তিনি সবাইকে নিয়ে চলতে পারেন কিনা এটা দেখতে চাইছে ভারতবর্ষের মানুষ। এবং ভারতবর্ষের মানুষ আরও দেখতে চাইছেন যে একজনা মানুষ নিরলসভাবে লড়াই করছেন, ভারত জোড়ো যাত্রা করেছেন এবং ভারতের এ মাথার থেকে ও মাথা
কন্যাকুমারীর থেকে কাশ্মীর পর্যন্ত তিনি ছুটেছেন। তিনি মণিপুর থেকে যাত্রা শুরু করেছেন, আবার সারা ভারতবর্ষের মধ্যে দিয়ে তিনি প্রধান বিরোধী মুখ হিসাবে ভারতবর্ষে আত্মপ্রকাশ করেছেন। আমি রাহুল গান্ধীর কথা বলছি। অর্থাৎ রাজনৈতিক প্রেক্ষাপটে দ্রুত একটা পরিবর্তন হয়েছে এই নির্বাচনের মধ্যে। এই নির্বাচন একটা জিনিসকে ব্র্যান্ড করে দিয়েছে, সেই ব্র্যান্ডটা হলো জনতা জনার্দন। তার চাইতে বড় ক্ষমতা সম্পন্ন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে আর কিছু নেই, আর কেউ নেই। এটাই প্রমাণিত হয়েছে এবারের নির্বাচনে। এই প্রসঙ্গে বলি, এই চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। এগিয়ে চলার পথে আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে পরবর্তীতে আরও একবার আপনাদের কাছে আসবো, বারবার আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।